তুই না এত সকালে সেজেগুজি কোথায় যাবে? বাড়ি আসছি। বিয়ের ছুটি থেকে আজ বাড়ি আসছে? হ্যাঁ। শেষমেশ আজ তাহলে তোর দিন গোনা শেষ হলো। এবার বিয়েটা করি ফেল। বলে ভাবালে কথা শুনতে লজ্জায় মুখ লাল হয়ে গেল যে আজ তোকে খুব সুন্দর লাগছে। দেখবি তোর দিক থেকে রিয়াজ চোখ সরাতেই পারবে। আজ গেলে পিছনে বল। বৌমা ভাই গেলে সামনে বসো। সরে চলো ভাব। তুই কোথায় যাবি? এয়ারপোর্টে। জায়গা হবে নাকি? আপনারা লোক উঠবে দেখি। সর। ছোট লোক কোথায়? হ্যাঁ ওরাও সেই চিন্তা ভাবনাই করছি। রিয়াজে যাওয়া 5 বছর। ঠিক আছে বোন থাকো। ওই উঠলে মামি আমি কোথায় বসবো? তুই যাবি? গাড়িতে তো জায়গা নাই। তোকে যেতে হবে না। আবার কি করবি? বলে তো চলে আসবে। এখন দেখিলিস। আমি তো তোমাদেরকে আগে থেকেই বলে রেখেছি রিয়াজ যেদিন আসবে সেদিন নিয়ে আসতে যাবো। বাসে গাড়ি লোড হয়ে গেছে। ছোট রুমে তো করিস কেন? এই গো মা, তাই তোকে বলো না যে জায়গা হবে না বাড়ি চল যা। তুমি এখানে তুলা আমাদের সাথে কি ব্যবহার করতে সেই শিক্ষাটুকু দেয়নি। বাপ মার সাথে বসে প্রধানের মেয়ে যাবে। ভিখারি কোথাকার যে আমাদের কুটুম। এই পরিচয় দিতে এখন ঘৃণা লাগে। যাও মা বাড়ি যাও। এই ভিখারিদের সাথে বকি লাভ না। কি হয়েছে মধু? তুই আসলি কেন? রিয়াজ আজ বাড়ি আসছে না নাকি? মা আগে তো মামিরা আমাকে খুব ভালোবাসতো তাই না? হ্যাঁ তোকে কেউ কিছু বলেছে নাকি? না নাকি ছোট লোক মামি আর ভাবি বলছে কি গাড়ি থেকে নিয়ে গেলে নাকি ওদের মান সম্মানের ক্ষতি হবে। তার লেগে আমাকে নিয়ে গেল না। এত বড় কথা বলিস? দাঁড়া আমি যাচ্ছি। না তুমি যাবে না। যাবো না। আর যখন খেতে পারছিল না তোর বাপ টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছে। আর এখন তোর টাকা হয়েছে বলে আমার মেয়েকে অপমান করবে? চুলের মুঠি ধরে ঘুরাবো। আমার মাথায় হাত দিয়ে বললো তাহলে কোনো ঝামেলা করবে না। আমি ওদের টাকা পয়সা কিচ্ছু চাইনি। রিয়াজ আসুক আমি রিয়াজের সাথে কথা বলবো। কোনো ঝামেলা করবে না। তুই মুখ পানে তাকিয়ে তো কিছু বলতে পারিনি রে মা। আচ্ছা গ্রামের থেকে তো ওখানে গরম বেশি তাই না? হ্যাঁ। কি হয়েছে তোর সাথে? ঠিক মতো কথা বলছিনি। বাড়ি তোর পর থেকে দেখছি মন খারাপ করে বসে আছি। কেউ তো ভাবছি তুই না আসলো না কেন? তোর কথা মুখে নিয়ে আসিস। আগের মতো আছে নাকি? 5টা ছেলের সাথে প্রেম করা, সিনেমা দেখতে যাচ্ছি। সেদিন কি হয়েছিল জানি? একটা ছেলের সাথে বাইকে করে ঘুরছিল। আর দেখে খারাপ লাগবে না? ছোটবেলা থেকে তোর সাথে বিয়ের কথা হয়ে আছে। এই কথা তুই না আমাকে বলতে গেছে। আমার তুই মা বিড়িতে মুখে যা আসলো তাই বললি। কিন্তু মা ওদের সাথে ঠিক মতো কথা বলে না। এসব তুমি কি বলছো ভাবি? হ্যাঁ বাড়ি যাও জানতে পারবি। হ্যাঁ এতদিন পর দেশে ফিরলে কেমন লাগছে তাই বলে। ভালো। হ্যাঁ এলেন ভাই আপনার জন্য এই চাদরটা নিয়ে আসতে বলেছিলাম। বাহ খুব সুন্দর। ভাবছি বুড়ির সাথে বিয়েটা দেওয়ার পরে রিয়াজকে বাজারে একটা দোকান করে দেবো। সেটা সে করবে। জামাইকে আর বিদেশে পাঠাতে হবে না বুড়ি। হ্যাঁ হ্যাঁ খুব ভালো হবে। আর ইচ্ছা নেই বাবুকে বিদেশে পাঠানোর। ও চলে গেল বাড়ি একেবারে খালি খালি লাগে। ভালো আছো ভাবি? হ্যাঁ আসি। হচ্ছে কিন্তু কিছু আসেনি কি তো অপমান করার পরে চলিস। এলাগুন বাবু খুব পায়েস খেতে ভালোবাসে তো তুই না বাবুর লেগে একটু পায়েস রান্না করিস। সকালবেলা আসার কি দরকার ছিল? বসো বই। বাবু নাই নাকি? না বন্ধুদের সাথে একটু পাড়া বানা গেল। তাহলে আজ উঠি বই। ওকে নিয়ে সকাল সকাল আমার বাড়িতে পৌঁছে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আবার আসবেন। আরে আসতে হবে। মেয়ে দিছি আপনার বাড়ি না রাখলে চলে আসবো। কিছু বলবা ভাই? প্রধানের মেয়ের সাথে ছেলের বিয়ে দিছো নাকি? হ্যাঁ দিছি তো। তাহলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে পছন্দ করে। তাছাড়া রিয়াজ বিয়ে করালেন বাড়ি বিয়ে না দেওয়ার কি আছে? ভাইকে ভালোবাসি। তো দিছো বলে রিয়াদের সঙ্গে যে তুই না বিয়ের কথা ছিল সেটা কি হবে? কথা হয়েছিল বিয়ে তো আর হয়ে যায়নি। বিয়ের পিড়িতে বসে কত বিয়ে ভেঙে যায়। কবেকার বাসি কথা পড়ে আছে। ছি, এটা মানুষের রক্ত বলে কোনো জিনিস নাই রে। এভাবে গিরগির মতো লোমপাল ঠাপাল পোলাও করতে পারে। যখন তোরা খেতে পারছিলি নি আমার টাকা দিয়ে আজকে বিদেশে পাঠানো। তুই বেশি টাকা দিয়েছি। তোর টাকা হিসেবে বলি আমরাই পড়ে গেল তাই না? গ্রামে সবাই বলেছি টাকা দিয়েছো। রেস্টুরেন্টে বেটা পড়ি তো। তোর মুখের কথা বিশ্বাস করো না। কথা তো শুনলে না। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। নাদের সাথে টাকা নিয়ে ভাইকে বিদেশে পাঠিয়েছি বলে তো জোর দেখাচ্ছে। টাকা আমি এক্ষুনি ফেলে দিছি। তাহলে তো আর জোর দেখাতে পারবেন না। কি হয়েছে গো মা? উদেশি তো তোকে বিদেশে পাঠানোর লাগে যে টাকাটা লিসু টাকা লিয়া লাগে রাত দুপুরে এসে ঝামেলা করছিস। সি জামাই সি আপনাদের কাছে এটা আমি আশা করেছিলাম। লাগবে আমাকে বলবে আপনার সাথে আমি 1 লাখ টাকা নিয়েছিলাম তো। দাঁড়ান এই লেন আমাকে 1 লাখ টাকা দিয়েছিলেন সুদ সমেত 3 লাখ টাকা দিলাম। আরো লাগলে বলবেন আমাকে ভিক্ষি দিছি। তুই কি ভিক্ষি দিবি? আমি তোকে ভিক্ষি দিয়েছি। আর আমার ভিক্ষির টাকা দিয়ে এত বড় হয়েছে। তুই কোটিপতি হয়ে যাস না আমি তোর ভিক্ষা নেবো না। জমা আরে হ্যাঁ তোদেরকে একটা কথা বলছি কাল করে শুনি। তোর ছেলে থেকে বড় লোক বাড়িতে যদি আমার মেয়ে বিনা দিতে পারি তোর যদি মাথায় করিলে আমি গোটা গ্রাম করবো। তোর বাড়িতে দাঁড়িয়ে কথা দি কেন লিখি না? দেখ দেখ নিজের চোখেই দেখ কোন ফ্যামিলিতে বিয়ে করে নিজের জীবনটা বরবাদ করতে যাচ্ছিল। বাবু কাজ হয়ে গেছে। রিংটা রেডি কর। আমার টাকা পয়সা কিচ্ছু চাই না। আমার শুধু তোমাকে চাই। আমাকে ছেড়ে তুমি বিদেশে যেও না প্লিজ। তুমি কি আমার জন্য যাচ্ছি না? তুমি তোমার জানের জন্য যাচ্ছি। আমার জান যদি হাঁটতে হাঁটতে কোথাও যাবে বিদ্যালয়ের লাইনে দাঁড়াবে আমার কষ্ট হবে না? আমি চাই আমি যাকে ভালোবাসি তুমি সমস্ত সুখ তার পায়ের নিচে এসে দিতে। কিন্তু তুমি আমাকে বিদেশে কি ভুলে যাবে না তো? আমি আমাকে ভুলে যেতে পারি তোমাকে ভীষণ ভয় করে জান তুমি যদি আমাকে কোনোদিন ভুলে যাও আমি সত্যি মরে যাব। চুপ এরকম কথা আর কখনো বলবো না। তুমি মরে গেলে আমি কাকে বাসবো? বিদেশে যাওয়া তো স্বপ্ন দেখা হবে তো তোমার জন্য। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো নাকি? কে বলেছে তোমাকে আমাকে ছেড়ে থাকতে হবে? এই দেখো আমার জন্য কি লেসি দেখো সব সময় তোমার সঙ্গে থাকবে। বুড়ি আসিমা এরকম করছি কেন বলতো? আমার লেগে বাড়ি সববারই মন খারাপ। ঠিক মতো খাওয়া দাওয়া করেনি তো সব নিজের চোখেই দেখেছি। ওরা কত খারাপ। পরে এরকম করছি কেন? একটা কথা বলবো ভাব। হ্যাঁ বল। এই দেখো দেশ থেকে এটা তুইনার জন্য লেসি। ওর সাথে তো দেখা হলো না। গিফটটা তুমি তুইনাকে দিয়ে আসতে পারবা? হ্যাঁ পারবো। তুই তো আমার দেওর না। তুই আমার ছোট ভাই। টুকু করতে পারবো না? তুমি শুধু আমার কষ্টটা বোঝো আর কেউ বোঝে না। তুই নাকি বলো না 5 মিনিটের জন্য তালতলার ওই পুকুর পাড়ে আমার সাথে দেখা করতে। আমি শুধু একবার ওর সাথে দেখা করতে চাই। তোমরা যা বলবো আমি সব শুনবো। আচ্ছা ঠিক আছে ও আসবে। তবেই হোক ওকে আমি নিয়ে আসবো।
কি করছো ভাই? এই তো মেশিনটা একটু খারাপ হয়ে গেছে, সারছি। হাই হাই বল, ওই গো চেয়ারটা দাও তো। এই খবর বল, ছেলি পাল তোমার মেয়ে ছেলে পাবো না? অত সুন্দর মেয়ে পুলিশের চাকরি করে, পুলিশের চাকরি করে। এনুগো থানার মেজি বাবু। মেজি বাবু আবি দাবা কেমন করবে? আরে কোনো দাবি দাবা নয়, ওরা তো বলছিল এই সপ্তাহে আশীর্বাদ দিতে আসবো। এই দেখো ছেলের ছবি, তোমাদের পছন্দ হলে আসতে বলবো। খুব সুন্দর গো, দেখো আমি ভাবতেই পারি যে ওর সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। তুমি তো কোনো কিছুতে কম না, পাগলি বলে তোমার মেয়ের সাথে বিদায় নি। কয় টাকা আছে গদে? আমার রাস্তার করে যে 2 বিঘা জমি আছে, এটা বিক্রি করলে 1 কোটি টাকা হয়ে যাবে। তুমি যদি বলো এর থেকে ভালো দাও, তোমার মেয়ে বিয়ে দেবো। না না, ছেলেটা আমাদের খুব পছন্দ, তুমি ওদেরকে ফোন করে আসতে বলো। ঠিক আছে ভাই। কখন আসবে ভাবি? ও আর আসবে না রে। তুই জানিস ওরা আমাকে কিভাবে অপমান করলো। তোর গিফটটা হাতে দিতে নেহাজের মেরে গিফটটা ভেঙে ফেললো। তারপর ওর মাকে ডেকে তোমাকে যা আসলো তাই বলে অপমান করলো। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি রে ভাই, আমার কোনো কথা শুনেনি। ও তোমাকে অপমান করেছে? দাঁড়াও আমি যাচ্ছি। আমার দিব্যি ওর সাথে কোনো ঝামেলা করবি নি। ভাবি তুই কেন ওর পেছনে পড়ে আছি বলতো? প্রধানের মেয়েকে দেখতে খারাপ, তোর লেগে আজ বাড়িতে 3-4 দিন ধরে অশান্তি। এক গ্লাস পানি পর্যন্ত খাইনি। কেন মানুষগুলাকে এভাবে কষ্ট দিচ্ছি বলতো? ওদের মেয়ের সাথে বিয়ে করলে তোমরা খুশি তো? যাও বিয়ের দিন ঠিক করো। এ পুরি দাঁড়াও না। কিরে এখন আর রেডি হসনি? আমি বিয়ে করবো না। কেন এরকম করছিস বলবি? আমার মরল মালতি আত্মীয় স্বজন সবাই এসে বসে আছে, দরকার হলে আমি তোর পা ধরছি। ঠিক আছে মা, ঠিক আছে মা, তুমি যাও, আমি রেডি হয়ে আসছি।